রোদ ছাড়া আচার করি, রোদের যে আচারটা দেয় ওই আচারটা করি না, রোদ ছাড়াই আমি আচার করি। এই যে এটা একটা সুতি কাপড় নিয়েছে, এই সুতি কাপড়টা দিলে আমটা দিয়ে দিই। এই যে দেখো মোর আচারটা কত সুন্দর হয়েছে। তোমরা তো সবাই সবার মতন করে নানান মতন করে আচার বানিয়ে খান, তাহলে মুই যেমন করে বানালাম না এই মতন করিও একবার বানিয়ে দেখেন। এই যে গাছ থেকে পাড়ে আনলুম আম, আমের বানাই মাঝে আচার, কি সুন্দর আমগুলো দেখছেন তো। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিই ভালো করিয়া, বাড়ির গাছের আম। ওই যে আমগুলো আমি সবগুলো কাটে নিলাম, এই যে হালকা হালকা কয়া নাকছে আমগুলো, কত সুন্দর আমগুলো, কিন্তু একটাও পচা নাই, কত সুন্দর আমগুলো দেখছেন তো। এই যে আকাটা ধরে নিলাম, জল শুদ্ধ কড়াইটা বসে দিন, জলটা একটু গরম হবে, তারপরে আমটা আমি ভাপে নিব। জলটা গরম হয়েছে, অল্প করে হলদি দিন, কাটি কুটি ধুয়ে রাখছো, এরকম এটা জল দিয়ে দিন, গরম জল দিয়ে হালকা না অল্প একটু ভাবে নিন। এই যে আমের গাটা অল্প ওখানে গেলে হালকা কালারটা চেঞ্জ হয়েছে, এই যে দেখো সবুজ থেকে অল্প লাল লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে আমটা আমি নামে নিই। রোদ ছাড়া আচার করি, রোদের যে আচারটা দেয় ওই আচারটা করি না, রোদ ছাড়াই আমি আচার করি। এই যে এটা একটা সুতি কাপড় নিয়েছে, এই সুতি কাপড়টা দিলে আমটা দিয়ে দিই, এই জলটা যাতে কাপড়টা টানে নিয়ে নেয়। আচারের জন্য একটা স্পেশাল মশলা থাকতে তৈরি করো, মশলাটা হলে লঙ্কা, এই যে গুঁড়ো মুড়ি, ধনিয়া, পাঁচফোড়ন, এটা একটু হলো শুকনো খোলা ভাজে নিই। মশলাটা না ভাজা হয়ে গেছে, এটা নামে নিন। এই যে আমগুলো দেখো কত সুন্দর, জল ঢল কিন্তু এক ফোঁটাও নাই আমত, এই যে জলগুলো সব শুকিয়ে নিছে, এই যে দেখছেন তো। আর আচারটা করার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিন, একটা শুকনো লঙ্কা দিন, আর সামান্য দুটো সর্ষে দিন, করে নেবে, কাঁচা কাঁচা রাখা যাবে না। মহিলা আমটাতে ঢেলে দিন, আগে তো হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিতাম, আর একটু হলুদ দাম, একটু লবণ দাম। এই যে 5-7 মিনিট আমি ভাজে নিয়ে নিলাম আমটা, এলা যে এক বাটি চিনি আর মিঠাই দিয়ে দিন। এটা হল মোর টক ঝাল মিষ্টি আচার, মিঠাই আর চিনিটা না গলা পর্যন্ত মুই আর একটু ভাজে নিই। এই যে চিনি আর মিঠাই দেওয়ার পরে আমি অল্প একটু ভাজে নিই, চিনি মিঠাইটা সব গলে গেছে, কিন্তু আজ দেখো কালারটাও কত সুন্দর হচ্ছে আচারের। মশলাটা যা সেন হচ্ছে না সেই সেন। এই যে দেখো মোর আচারটা কত সুন্দর হয়েছে। তোমরা তো সবাই সবার মতন করে নানান মতন করে আচার বানিয়ে খান, তাহলে মুই যেমন করে বানালাম না এই মতন করিও একবার বানিয়ে দেখেন। আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, যতদিন রাখি চান, আর একটু ভিনিগার দিয়ে রাখবেন, সারা বছর ছাড়িয়ে দেবেন। ভিনিগার নিয়ে যাচ্ছ, ঠান্ডা করিয়ে ভিনিগার দিয়ে বয়ামন রাখি দিন। সবসময় কাঁচের বয়ামন রাখিবেন, আচারটা সারা বছর ভালো থাকবে। এলা 1 কাপের মতন ভিনিগার দিন, দিয়ে এলাম ওই কাঁচের বয়ামন রাখি দিন। কি সুন্দর সেন বাড়িতে আচারটা রে।